ত্রিপুরা স্পোর্টস লাগে দাও আজকের 34 নং পূর্ব ওয়ার্ডের কর্পোরেটর শ্রীমতী জাহ্নবী দাস মহোদয়াকে এরপর ত্রিপুরা এবার 34 নং পৌর ওয়ার্ডের কর্পোরেটর জোরে একটা হাত তালিছেন। এরপর ফুটবল অ্যাসোসিয়েশন শুরু হওয়ার আগে থেকে যেই ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাব বিভিন্ন জায়গায় সহসভাপতি শ্রী শুভেন্দু সিনহা মহোদয়কে বরণ করে নেবেন বীরেন্দ্র ক্লাবের পক্ষে। আজ আমরা এই সন্ধ্যায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি, যে একটা ঐতিহ্যবাহী প্রাচীনতম ক্লাব তার 130তম প্রতিষ্ঠা দিবস পালনের জন্য আমরা উপস্থিত হয়েছি। একটা ক্লাব ফুটবলের ইতিহাসে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে একটা গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে বীরেন্দ্র ক্লাব। শুধু তাই নয়, আমি মনে করি আজকের যে এই প্রীতি ম্যাচ সেটা একটা খেলা নয়, একটা ঐতিহ্যের ধারাবাহিকতা হচ্ছে আজকের এই মাঠের প্রীতিমূলক যে ম্যাচ। এবং একটা ক্লাব এক নাগারে আমি শুনছিলাম দাদার মুখ থেকে যে বীরেন্দ্র ক্লাবের যিনি প্রাচীনতম সভাপতি, যে 130 বছরের মধ্যে 129 বছর ধরে বীরেন্দ্র ক্লাব যখন টিএফও হয়নি, যখন মাঠে গ্যালারি ছিল না, তখনও তারা খেলা খেলতেন, ফুটবল খেলতেন। এটা কম কথা নয়। এক নাগারে 129 বছর ধরে একটা খেলাধুলার মান উন্নয়নে প্রতিভা তৈরি করতে যে মাঠে এসে যে এই ফুটবল টুর্নামেন্টকে চালিয়ে যাওয়া তা যথেষ্ট কৃতিত্বের দাবি রাখে। আমি ওনাদের এই যে ওনাদের যে কাজ করা ফুটবলকে নিয়ে, তা আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই, ওনাদেরকে স্বাগত জানাই। ওনাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমরা যদি দেখি যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এবং রাজ্য সরকার খেলাধুলার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন, এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের খেলাধুলাকে একটা স্তম্ভ হিসাবে ঘোষণা করেছেন, এবং আমাদের রাজ্যের সরকার এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহা এই রাজ্যের খেলাধুলাকে ভারত সরকারকে খেলো ইন্ডিয়া
এবং সুস্থ ত্রিপুরা সুস্থ খেলার মাধ্যমে একটা বিকশিত ভারতবর্ষ, একটা বিকশিত ত্রিপুরা গঠন করার যে প্রয়াস নিয়েছেন, সেটা আমাদের এই খেলার মধ্য দিয়ে তাকে আমাদের যুবকদেরকে আমাদের এগিয়ে আসতে হবে। আজকে আমি দেখতে পাচ্ছি যে একটা নৈশকালীন যে ফ্লাড লাইটের খেলা আগে আমরা দেখিনি, এবং এই সরকার পরিবর্তনের পর একটা সুন্দর নৈশকালীন যে একটা আলোকোজ্জ্বল যে খেলার মাঠের পরিবেশ তৈরি করা হয়েছে, এটা কিন্তু আমাদের ইতিবাচক দিক, এটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। আজকে আমি দেখতে পাচ্ছি অনেকে হয়তো প্রচার হয়নি, খেলার মাঠে দর্শক দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা আহ্বান করব যুবকদের কাছে, আহ্বান করব যে এই রাজ্যের এই মঞ্চ থেকে এই মানুষ থেকে এখন কিন্তু খেলার মাঠে প্রচুর আমরা দর্শনার্থী দেখতে পাই, খেলায় আনন্দ উপভোগ করছে। প্রত্যেক দিন যখন আমি পৌরসভা থেকে যাই দেখি প্রচুর প্রেমিককে আমি খেলার মাঠে দেখতে চাই। আমি আরো আহ্বান করব আপনারা খেলার মাঠে আসুন। বরণ করে নেওয়া হচ্ছে সরজু চক্রবর্তী, সভাপতি ত্রিপুরা স্পোর্টস। লাগিয়ে দাও লাগিয়ে দাও তখন ঠেঙ্গো বাড়ি মেরা অফসাইড 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 আজকের 34 নং পূর্ব ওয়ার্ডের কর্পোরেটর শ্রীমতী জাহ্নবী দাস মহোদয়াকে, এরপর ত্রিপুরা নদীকে এবার 34 নং পৌর ওয়ার্ডের কর্পোরেটর জোরে একটা হাত তালিছেন। এরপর ফুটবল অ্যাসোসিয়েশন শুরু হওয়ার আগে থেকে যেই ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাব বিভিন্ন জায়গায় সহসভাপতি শ্রী শুভেন্দু সিনহা মহোদয়কে বরণ করে নেবেন বীরেন্দ্র ক্লাবের পক্ষ। আজ আমরা এই সন্ধ্যায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি, যে একটা ঐতিহ্যবাহী প্রাচীনতম ক্লাব তার 130তম প্রতিষ্ঠা দিবস পালনের জন্য আমরা উপস্থিত হয়েছি। একটা ক্লাব ফুটবলের ইতিহাসে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে একটা গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে বীরেন্দ্র ক্লাব। শুধু তাই নয়, আমি মনে করি আজকের যে এই প্রীতি ম্যাচ সেটা একটা খেলা নয়, একটা ঐতিহ্যের ধারাবাহিকতা হচ্ছে আজকের এই মাঠের প্রীতিমূলক যে ম্যাচ। এবং একটা ক্লাব এক নাগারে আমি শুনছিলাম দাদার মুখ থেকে যে বীরেন্দ্র ক্লাবের যিনি প্রাচীনতম সভাপতি, যে 130 বছরের মধ্যে 129 বছর ধরে বীরেন্দ্র ক্লাব যখন টিএফও হয়নি, যখন মাঠে গ্যালারি ছিল না, তখন
কখনো তারা খেলা খেলতেন, ফুটবল খেলতেন, এটা কম কথা নয়। এক নাগারে 129 বছর ধরে